এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করে, কিন্তু কখনো এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথে থেকে পরিশ্রম করেন ও সঠিক সিদ্ধান্ত নেন তাদের প্রতি প্রীত হন মা লক্ষ্মী। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন তাদের কখনো খালি হাতে ফেরান না মা লক্ষ্মী। জানা থাক জীবনে সাফল্য পাওয়ার কয়েকটি অমোঘ মন্ত্র। সাফল্য হলো একটা সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে। কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূর। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলার হলো আসল সাফল্য। ফলের থেকে কাজই বেশি গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য ধরে রাখতে হলে নিজেকে বদল করা জরুরি। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখী হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল। আপনি যদি কাজ করেন, যে কাজ করেন সেই কাজে সুখী হলেই আপনি সফল। বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যর পথে সোপান হতে পারে। ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সে ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, এই শিক্ষাই আমাদের সাফল্যর পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতে আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন। সাফল্য পেতে এ কয়েকটি কথা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকে ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমি খুব শীঘ্রই এরকমই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।